একদিন গরিব দাদু নদীর ধারে বসে পুরনো জাল মেরামত করছিল। হঠাৎ কাঁদার মধ্যে সে একটি চকচকে সোনার ব্যাঙের মূর্তি দেখতে পেল। দাদু অবাক হয়ে মূর্তিটা হাতে তুলে নেয়। ঠিক তখনই পাশের বাড়ির লোভী দাদি সেটা দেখে ফেলে। দাদি দৌড়ে এসে জোর করে মূর্তিটা দাদুর হাত থেকে কেড়ে নেয়। অসহায় দাদু তখন কাঁদার পাশে পড়ে থাকা একটি পুরনো পাথরের পেঁচার মূর্তি তুলে নেয়। বাড়িতে গিয়ে দাদি আনন্দে লাফাতে শুরু করে। সেভাবে এটা নিশ্চয়ই খাঁটি সোনা। এরপর দাদি স্বর্ণকারকে ফোন করে সোনার মূর্তিটা বিক্রির কথা বলে। ঠিক তখনই সোনার ব্যাঙটি নড়াচড়া করতে করতে হঠাৎ বিশাল বড় হয়ে যায়, আর তার মুখ থেকে হাজার হাজার কাঁদা আর জোঁক বেরোতে থাকে। দাদি ভয়ে চিৎকার করতে শুরু করে। এদিকে দাদু সেই পাথরের পেঁচার মূর্তিটাকে পানিতে ধুয়ে পরিষ্কার করছিল। হঠাৎ পেঁচাটি জীবিত হয়ে ডানা মেলে উঠতে শুরু করে। পেঁচাটি দাদুর সামনে এসে তার কাপড় টানতে থাকে আর দাদুকে নিয়ে যেতে থাকে। যেতে যেতে জঙ্গলের মধ্যে একটি পুরনো ভাঙা বাড়ির কাছে উড়ে যায়। বাড়ির ভাঙা ছাদের ওপর একটি বড় পাখির বাসা ছিল। পেঁচাটি সেখানে গিয়ে বসে এবং দাদুকে ওপরে উঠতে ইশারা করে। দাদু ধীরে ধীরে ওপরে উঠে বাসার ভিতরে একটি পুরনো লোহার সিন্দুক দেখতে পায়। দাদু সিন্দুকটি খুলতেই ভিতরে ঝকঝকে হাজার হাজার সোনার মুদ্রা দেখতে পায়। কিন্তু পেঁচাটি তখন হঠাৎ কান্না শুরু করে, কারণ এখনও কেউ ভিডিওতে লাইক বা সাবস্ক্রাইব করেন।